আজকে রিভিউ করবো ছাওয়া সিনেমাটার। গতকালই দেখলাম হাইল্যান্ড পার্কের আইনক্সে ভাই বোনরা মিলে নাইট শো। প্রথমবার নাইট শো সিনেমা দেখলাম, খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স। তো এবার আসি সিনেমাটা কেমন হয়েছে। মোটামুটি আপনারা প্রত্যেকেই জানেন এই সিনেমাটা মূলত বেস ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর। আর ছত্রপতি সম্ভাজি মহারাজ হচ্ছেন ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে। তো এই সিনেমাটা নেগেটিভ বিষয়তে আগে বলি। প্রথম কথা, নেগেটিভ বিষয় খুব একটা যে আছে এমনটা নয়। যেটা আমার লেগেছে সেটা হচ্ছে 2 ঘন্টা প্রায় 40 মিনিটের মতো সিনেমাটা, অনেকটাই বড় সিনেমা। তো সেই সিনেমায় সম্ভাজি মহারাজের ছোটোবেলার কিছু জিনিস যদি একটু দেখানো হতো তো আমার মনে হয় আরও বিষয়টা ভালো হতো। তো যাই হোক, এবার আসি, এই একটাই আমার নেগেটিভ লেগেছে। বাদ বাকি কিছু জায়গায় বিজিএম সেগুলো আরও একটু স্ট্রং বিজিএম হলে ভালো হতো কিছু কিছু ক্ষেত্রে, কিছু অ্যাকশন সিকোয়েন্সের ক্ষেত্রে বিজিএমগুলো। এবার আসি পজিটিভ দিক। ছাওয়া বলিউডের এই বছরের সেকেন্ড ফিল্ম, যেটা 3-4 দিনের মধ্যে 100 কোটি ক্রস করে গেছে। মানে এটা খুবই একটা ভালো, এবং যেখানে কোনো বড় সুপারস্টার নেই, কিন্তু সিনেমাটায় যে আছে, যে সম্ভাজি মহারাজের রোল প্লে করছে, সে এক কথায় বলতে গেলে অনেক বড় বড় সুপারস্টারকে টক্কর দিতে পারে। তার যে কোনো ছবি আমরা বলি, উড়ি বলি, সর্দার উধম সিং বলি, বা শ্যাম বাহাদুর বলি, তার অ্যাক্টিং, তার পার্সোনালিটি, তার এক্সপ্রেশন, তার ডায়লগ ডেলিভারি সব কিছু টপ নচ, এবং এই সিনেমাতেও তাই। যখন আমরা সিনেমাটা দেখছি, প্রথম কথা, আমরা ছত্রপতি সম্ভাজি মহারাজের বিষয়ে অনেক কিছু জানি না, বা জানি না বললে হয়, কিছু একটা বিষয় জানি, কিছু কিছু বিষয়। তো এই সিনেমা থেকে আমরা অনেক কিছু বিষয় হয়তো জানতে পারবো। তো এই সম্ভাজি মহারাজ ভিকি কৌশল যে প্লে করেছে ওনার রোলটা, সত্যি বলতে ভিকি কৌশলকে দারুণভাবে মানিয়েছে। এবং মাঝে মধ্যে সিনেমাটা অজয় দেবগানের ব্যাকগ্রাউন্ড ভয়েস, সেটা আরও সিনেমাটাকে কোথাও গিয়ে জোশ দিয়েছে। এবং আশুতোষ রানা থেকে শুরু করে রশ্মিকা মন্দানা, এরা প্রত্যেকে নিজেদের জায়গায় সঠিক অভিনয় এবং বেস্ট অভিনয় করছে। এবং বিশেষ করে আশুতোষ রানা, এবং যার কথা না বললেই নয়, দ্য অরঙ্গজেব, যে রোলটা প্লে করছে অক্ষয় খান্না। মানে এত সুন্দর মেকআপ, এত ডিপলি মেকআপ তাকে দেওয়া হয়েছে যে ওই যখন মুকুট খুলছে তখন মনে হচ্ছে কোথাও একটা কি এটা অক্ষয় খান্না, কিন্তু মুকুট পরে থাকলে বোঝার বিন্দুমাত্র উপায় নেই যে এটা অক্ষয় খান্না। বা কেউ যদি অক্ষয় খান্নাকে না চিনে থাকে, সে যদি যায় প্রথমবার, মানে সে যদি প্রথমবার দেখে অক্ষয় খান্নাকে, সে চিনতেই পারবে না। এবার আসি ভিকি কৌশল। এই সিনেমাটায় তার অভিনয়, তার এক্সপ্রেশন, বিশেষ করে তার তাকানো, সেটা মারাত্মক মারাত্মক। মানে সেটা কোনো কথা হবে না। যখন লাস্টের দিকে সে 4-5 দিন ধরে যখন অরঙ্গজেব তাকে অ্যারেস্ট করে, মানে বন্দি করে রেখে তাকে রীতিমতোভাবে টর্চার করছে, মানে নির্মমভাবে অত্যাচার করছে তার ওপর, তখনও তার সে যেভাবে নিজের ধর্ম বলি বা নিজের স্বরাজের জন্য যেভাবে নিজের শেষ জীবনের প্রাণ অবধি লড়ে গেছে, সেটাকে সত্যি কুর্নিশ জানাতে হয়। এবং আমার মনে হয় এই সিনেমাটায় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যে মিউজিকগুলো, সেগুলো এআর রহমান দিয়েছে, সেগুলো তো খুবই ভালো। ভিকি কৌশলের যখন এন্ট্রি হচ্ছে, সেখানে মিউজিকগুলো সত্যি ভালো লেগেছে। এবং একটা গান আছে জানে তু বলে, অরিজিৎ সিং গিয়েছে, ওটাও খুবই সুন্দর। আর হচ্ছে ভিকি কৌশলের ডায়লগ ডেলিভারি, অসম্ভব ভালোভাবে ডায়লগ ডেলিভারি করেছে। এবং এত বড় একটা ক্যারেক্টার, এত বড় মহাবীরের মারাঠাদের মহারাজ ক্যারেক্টার, মানে রোলটাকে প্লে করা এত তো সহজ নয়। সেটা ভিকি যেভাবে করেছে, সেটাকে সত্যি স্যালুট জানাতে হয়। আমি স্পেশালি ভিকি কৌশলকে এই সিনেমাটায় আমি 10-এ 10 দেবো। এবার দু একটা বিষয় না বললেই নয়। আমাদের ইতিহাস বইতে আমার মনে হয় মারাঠা, রাজপুত, এদের সম্বন্ধেও মানে পড়ানো উচিত।
সিলেবাস অ্যাড করা উচিত। কেন সারা মানে ম্যাক্সিমাম আমরা দেখি মোগল এম্পারার বা নিজেদের দেশের যারা মানে রাজস্বিক শক্তি ছিল, যেমন মারাঠা বলি বা রাজপুত বলি বা অন্যান্য যারা ছিল, তো তাদের সম্বন্ধে যদি বেশি করে আরও জানানো হয় তো সেটা মনে হয় ভালো হবে। জাস্ট মানে আমি সিনেমাটাতে ভাবলাম সেই সময়কার লোকজন মানে এত বড় হাইট এবং এত সাহস, মানে সম্ভাজি মহারাজের এত সাহস, মানে সত্যি মানে সে একা, সে চাইলেই পালিয়ে যেতে পারত, সে চাইলেই নিজেকে বাঁচাতে পারতো, নিজেকে পালিয়ে যেতে পারতো, তার সব সঙ্গী সাথীরা তাকে বলেও ছিল, কিন্তু সে যায়নি, সে লাস্ট অব্দি একা লড়ে গেছে। এবং যেটা দেখে অরঙ্গজেব নিজেও ভয় পেয়েছে। 9 বছর ধরে অরঙ্গজেবের ঘুম উড়িয়ে রেখেছে, 9 বছর ধরে অরঙ্গজেব ঘুমোতে পারেনি সেই সময়, এবং গোটা মুঘল সাম্রাজ্যকে শিবাজি মহারাজের পরবর্তীতে কাঁপিয়ে রেখে দিয়েছিল, জাস্ট কাঁপিয়ে রেখে দিয়েছিল। তো অসাধারণ অসাধারণ লেগেছে আমার এই সিনেমাটা। তো আমি টোটাল এই সিনেমাটাকে 5-এ 5.5 দেবো আমি। যাই হোক, আপনারা সবাই দেখুন এবং এই হিস্ট্রিটা সত্যি জানা দরকার, সবাই হলে গিয়ে দেখুন।